গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃহস্পতিবার 11ই জুলাই বৃষ্টি হয়েছে। হঠাৎ আসা এই বৃষ্টির কারণ ব্যাখ্যা করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দুদিক থেকে আসা দুই হাওয়ার দাপটের জোড়া ফলার ফলেই ভোর রাত থেকে সকাল পর্যন্ত চলেছে বৃষ্টি। এই হাওয়া দুটি উত্তর পশ্চিম দিক থেকে এবং বঙ্গোপসাগর থেকে এসেছে। আবহাওয়া একই রকম থাকবে এই গোটা সপ্তাহ জুড়ে। যেমন আজকে সমগ্র পশ্চিমবঙ্গে মোটামুটি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার 13ই জুলাই আজকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 14 তারিখ রবিবার উত্তরবঙ্গে ভারী থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে 5টি উত্তরের জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। 14 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সোমবার 15 তারিখ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাকি রইল উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের সমস্ত জেলায় কালকে থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কথা জানাচ্ছে হাওয়া অফিস। 16 তারিখ মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে শুধু হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 17 থেকে 18 জুলাই গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে একই সঙ্গে সতর্ক বার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 12 তারিখ মানে শুক্রবার দিনকে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই ছবি আমরা দেখেছি। এর পাশাপাশি 13 তারিখে শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া মালদা এবং দুটি দিনাজপুর, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 13 তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এগুলি হলো বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা। বাকি কোনো জেলায় সতর্কবার্তা নেই। 14 তারিখ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কেবলমাত্র দার্জিলিং এ রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জানানো হয়েছে। পাশাপাশি কিন্তু জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তো ওয়েদার এই সপ্তাহে এরকম যেন আজকে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলেই আমরা ফোরকাস্ট দিয়েছি ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। কালকে নর্থ বেঙ্গলের হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে, সাউথ বেঙ্গলের ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে। 14 তারিখে নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেড এবং ফেয়ারলি হোয়াইট স্প্রেড দুটোই দেওয়া হয়েছে। হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে আপনার 5টি উত্তরের জেলাতে, আর ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে নর্থ বেঙ্গলের। আর সাউথ বেঙ্গলের কোস্টালের যে জেলাগুলি আছে তার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে 14 তারিখে। আর বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে। 15 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে, এইরকমই ফোরকাস্ট দেওয়া হয়েছে। আর 16 তারিখে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের খালি কোস্টাল যে জেলাগুলি সেগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে, সম্ভাবনা আছে। এবং 17 এবং 18-তে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্নিং: উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং নর্থ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা এবং 2টি দিনাজপুর জেলাতে।
দক্ষিণবঙ্গেও আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেইগুলি হলো দুটি মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া এবং ইস্ট বর্ধমানে, এবং থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে অনেকগুলি জেলায়। সেগুলি হলো মুর্শিদাবাদ, বীরভূম, দুটি বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুটি মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে। 13 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এছাড়া মালদা এবং দুটি দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলি হলো বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। অন্য কোনো জেলার জন্য আর কোনো সতর্কবার্তা নেই। আর 14 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কেবলমাত্র দার্জিলিং, এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর। বাকি কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। কলকাতার ক্ষেত্রে এই আর্দ্রতাজনিত অস্বস্তিটা এখন বজায় থাকছে। আজকে তো অস্বস্তি নেই, আজকে তো বেশ কমফোর্ট, আজ কোনো অস্বস্তি নেই। আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে। হঠাৎ আসা এই বৃষ্টির কারণ ব্যাখ্যা করলো এবার আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুদিক থেকে আসা দুই হাওয়ার দাপটের জোড়া ফলার ফলেই ভোর রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি চলে। এই হাওয়া দুটি উত্তর পশ্চিম দিক থেকে বঙ্গোপসাগর থেকে এসেছে। আবার এই সপ্তাহে কিন্তু একই রকম থাকবে, যেমন আজকে সমগ্র পশ্চিমবঙ্গে মোটামুটি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর তার পাশাপাশি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে বেশ কিছু জায়গাতে। আর 14 তারিখ মানে রবিবারের কথা বলছি, রবিবার উত্তরবঙ্গে ভারী থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টিপাত হবে 5টি উত্তরের জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। 14 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সোমবার 15 তারিখ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দিচ্ছে হাওয়া অফিস। বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।